বাহির থেকে গুন্ডাপান্ডা সন্ত্রাসী নিয়ে টুকাই নিয়ে সেখানে হামলা করতে হবে কেন? মনে রাখবেন, রোগ যখন হবে তার ঔষধ কিন্তু একটাই। এক রোগের ভিন্ন ঔষধ হয় না, একই ঔষধ। জনগণের সে ঔষধ জানা, জনগণকে এই ঔষধ প্রয়োগে বাধ্য করবেন না। তারাই বলেছে যে আমরা ওইটার প্রতিশোধ নিচ্ছি। কিসের প্রতিশোধ রে ভাই? ছাত্র শিবির ক্যাম্পাসের ভিতরে তারা এক্সিবিশনের ব্যবস্থা করেছে। এটি তাদের একটা ইনোভেটিভ আইডিয়া। তোমরা এর চেয়ে সুন্দর আরেকটা করো, অসুবিধাটা, কিন্তু নিজেও করবা না, আরেকজন তা যে জুলাইকে ফুটিয়ে তুলবে তারেও করতে দিবা না। এটা তো আজগুবি জিনিস। সেখানে বাহির থেকে গুন্ডাপান্ডা সন্ত্রাসী নিয়ে টুকাই নিয়ে সেখানে হামলা করতে হবে কেন? কি জন্য করতে হবে? আলিফ ছেলেটা চোখ হারানোর পরে বিভিন্ন দলের নেতৃবৃন্দ তাকে দেখতে গেলেও, সহানুভূতি জানাতে গেলেও এখন পর্যন্ত সরকারি দলের কেউ যান কেন? সরকার তো কোনো দলের না, সরকার তো জনগণের। প্রধানমন্ত্রী তো সকলের অভিভাবক। তাহলে সেই অভিভাবকত্বের জায়গা থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন না কেন? কে তাকে বিরত রাখছে? এইভাবে যদি অন্যায়কে প্রশ্রয় দেন অথবা কেউ যদি অন্যায়কে উস্কে দেন, মনে রাখবেন, রোগ যখন হবে তার ঔষধ কিন্তু একটাই। এক রোগের ভিন্ন ঔষধ হয় না, একই ঔষধ। জনগণের সে ঔষধ জানা, জনগণকে এই ঔষধ প্রয়োগে বাধ্য করবেন না। জনগণ শান্তিতে থাকতে চায়। যদি এটা এই কারণে হয়ে থাকে যে গ্যাসের দাম, তেলের দাম, জ্বালানি ক্ষেত্রে কৃত্রিম সংকট, ভুতুড়ে বিল, বিদ্যুতের এবং বাজারে মানুষের মানে যন্ত্রণা সহ্য করতে না পারার মতো দাম, দ্রব্যমূল্যের, এইগুলাকে চাপা দেওয়ার জন্য জনগণের দৃষ্টি যদি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য এই উপকর্ম হয়ে থাকে, জনগণ এগুলো বুঝছে। জনগণকে কেউ বোকা ভাববেন না। আমরা জনগণের জনদাবিতেও রাস্তায় আন্দোলন করব, আবার জনগণের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের গণরায় বাস্তবায়নেও আমাদের আপোষ